হাই বন্ধুরা, আজকে আমি বানাতে চলছি মাংস। আজকে আমি মাংস ঝোল বানাবো। তো প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু আমি গরম হতে দেব। এরপরে আমি একটু দিয়ে দেবো জিরে, গোটা জিরে। তারপরে আমি দিয়ে দেবো একটু খাড়া মশলা, দালচিনি, লং, এলাইচি এবং একটা তেজপাতা। শুকনো লঙ্কা দেবো একটু। দেওয়ার পরে আমি এটাকে একটু ভালো করে নেড়ে নেব। তো নাড়তে নাড়তে আমি বন্ধুরা আপনাদের কাছে কিছু কথাও শেয়ার করতে চাই। আচ্ছা, তার মধ্যে আমি পেঁয়াজটা কাটা হয়ে গেছে, পেঁয়াজটাও আমি দিয়ে দেবো। পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে আমি একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এইসব আমি আস্তে আস্তে অ্যাড করে দিলাম, স্বাদ মতো নুন। এরপরে আমি মাংসটা ঢেলে দেবো। মাংসটা ঢেলে দেওয়ার পরে আমি আস্তে আস্তে এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না মাংসর গা থেকে তেলটা ছাড়ে। মাংসর পিসটা দেখছেন বন্ধুরা, মিডিয়াম সাইজ আমি করেছি। তো আপনারা পারলেও আর একটু ছোটো করতে পারেন। তো আমি অ্যাকচুয়ালি বড় পিস করেছি। আমি বেশ কিছুক্ষণ এটাকে নাড়তে থাকবো। আপনারা দেখুন, একটু জিরে গুঁড়ো অ্যাড করেছি আমি এতে, তো আর একটু ধনে গুঁড়ো আস্তে আস্তে আমি অ্যাড করে দিয়েছি। এবার আপনারাও দেখুন, অ্যাড করতে করতে আমি গল্প আপনাদের সঙ্গে যেটা করতে চাইছিলাম, যে মাংস ঝোল আজকে আমি বলছি এই জন্য যে আমি এটা একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করছি, আর প্রত্যেকটা মশলা আমার ঘরে তৈরি করা। তো এই জন্য আমি ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে আপনাদের দেখাতে যাচ্ছি। আর একটু আমি পানিও অ্যাড করলাম। তো যেটা আমি বলতে চাইছিলাম, যে আপনারা হয়তো হোটেল বা রেস্টুরেন্টে আপনারা খেয়েছেন, মাংস এরকম খেয়েছেন, কিন্তু ঘরের মধ্যে যে মাংসটা আমরা বানাই সেটা একদম ঘরোয়া হলেই অনেকটা ভালো লাগে। কারণ রেস্টুরেন্ট আর হোটেলের মধ্যে তার তফাৎটা কী রইল। যদি আমরা রেস্টুরেন্টের মতো অনেক মশলা, অনেক তেল, অনেক ইউজ করে থাকি, তো আমার মনে হয় ঘর আর হোটেলের মধ্যে পার্থক্য কিছুই থাকে না। এই জন্য আমি একদম ঘরোয়া পদ্ধতিতে আপনাদের বানিয়ে দেখাচ্ছি সিম্পলভাবে। এতে আমরা কিছুই অ্যাড করছি না, অনেক কিছু যে হেভি রিচ করছি না। এটা আপনারা বয়স্ক থেকে শুরু করে আপনার ছোট বাচ্চা পর্যন্ত এই মাংসটা খেতে পারেন। তো এতে একটু ঝোলটা গাঢ় করার জন্য আমি একটু টমেটো ইউজ করছি কিছুক্ষণ মাংসটা হওয়ার পরে। তো আপনারা পারলে ইউজ করতে পারেন, নাও পারেন, এটা অপশনাল। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা মাংসর কালার এসে গেছে অলরেডি। তো বন্ধুরা, আপনি যেটা বলছিলাম, যে যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই শেয়ার, কমেন্ট করুন, তাহলে আমারও খুব ভালো লাগে ভিডিও বানাতে। আর আপনাদেরও সাহায্যই যদি আমার ছোট্ট চ্যানেলটা কিছু হয় কিন্তু। তো দেখুন বন্ধুরা, আপনারাও ঘরে ট্রাই করবেন এইভাবে। মাংসতে যত পারবেন মশলা কম দিয়ে খান, বয়েল টাইপের খাবেন, তাতে খেয়েও আপনি তৃপ্তি পাবেন এবং আনন্দও পাবেন। দেখুন, আমার মাংস 90% রেডি। আমি একটু পানি অ্যাড করেছি ওতে আরও। তো আপনারা যে যেরকম পছন্দ করেন, কতটা কী ঝোল খাবেন, ধন্যবাদ। আপনারাও ট্রাই করে খান।